থাক, মেয়েটাকে তো জন্ম থেকে শুধু কষ্টই দিয়ে এসেছি। হ্যাঁ, আর এই এখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, আমি আর নতুন করে ওকে কিছু কষ্ট দিতে চাই না রে। ও আমার জন্য কোনো কষ্ট পাক আমি চাই না। দেখ, বাপ হয়ে আমি নতুন করে আর কোনো কষ্ট ওকে দিতে চাই না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মেয়েটা যেখানে আছে সেখানে সুখে থাক, ভালো থাক। আমার মা হারা মেয়েটা যেন মা খুঁজে পায়, আমার পায়ে যেন সত্যি সত্যি মা হয়ে উঠতে পারে। ভাইয়া, ভাবি, আচ্ছা এত কোথায় ছিল বলো তো? আমার ভেতরে এত ভালোবাসা ওর জন্য, এত যন্ত্রণা, এত কষ্ট কোথায় ছিল? হ্যাঁ, কোথায় লুকিয়ে বাসা বেঁধে ছিল বলো তো? আমি তো নিজে জানতে পারিনি কখনো। আমি তো আন্টি, আন্টি, কিরে তোরা? মেমরানি, দাদা সাহেব, তোরা এরকম হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমরা তো ওই মোড়ের মাথায় গেছিলাম ওই দোকানটায়। হ্যাঁ, তো দোকানে কি হয়েছে? কেউ কিছু বলেছে? না, কেউ কিচ্ছু বলেনি। পাপ্পা আঙ্কেল, আমরা দেখলাম একটা বড় গাড়ি এসে থামলো, আর আমরা ছুটে ছুটে খবরটা দিতে আসছি। তোরা যে কি বলছিস? আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? কারা আসছে মিতুল, তুই কল্পনাও করতে পারবি না। উফ, যা আনন্দ হচ্ছে না। আমরা ছুটে ছুটে জাস্ট দেখে খবরটা দিতে চলে এলাম। দাঁড়া, কে কার কথা বলছিস? কাকে দেখে তোরা ছুটতে ছুটতে চলে এলি রে? হ্যাঁ, বল না। এগুলো তো পুরো কথাটা কেউ বলছে না কেন? বল না কি? মেমরানি তুতুল আসছে। হ্যাঁ, পাপা, তুতুল মা, তুতুল মা, এসেছিস মা? মা, কেমন আছিস? তুমি কেমন আছো? রাজামাই, তুমি আমাদের মেয়েটাকে নিয়ে এসেছো রাজামাই। আজ আমাদের অষ্টমঙ্গলা, বিয়ের জোর খোলার দিন। আর এমন একটা দিনে আমরা না এসে থাকতে পারি? আপনারা আমার উপরে এইটুকুনি ভরসা করেন না? তুতুল, জানিস আমাদের সবার আজকে মন খারাপ ছিল, জানিস তুই? আয়ুষ, থ্যাংক ইউ সো মাচ। জানো, আমি তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম, তার জন্য সরি। তুতুলকে এখানে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ।
सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमय नारायणी नमस्तुते गोब्राह्मण हिताय च जगज्जीताय कृष्णा गोविन्दाय नमो नमः पापं पपात्मा पाप संभवा त्राहि मां पुंडरीकाक्ष सर्व पाप हर हरि हर हरि हर हरि। তুতুল মা, একটু শোন। কি পাপা? এই অনেকক্ষণ থেকে তোকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছি। বলো। আরে মা, তোর এখানে কপালে কাটলো কি করে রে? হ্যাঁ, আমিও তো জিজ্ঞেস করবো ভাবছিলাম, কথার কথায় ভুলেই গিয়েছি। হ্যাঁ রে, কাটলে কি করে রে? কিছু না বাড়িমা, আসলে ওই হঠাৎ করে দরজায় ধাক্কা লেগে গেছে। ও, তার মানে তোমার চলাফেরা এখনো বদলায়নি, তাই তো? এখনো দোষী চালি করে বেড়াচ্ছিস তো? না জামাই, আমাদের এই নাতনি কিন্তু খুব দুষ্টু, একটু দেখে শুনে রেখো। না, আসলে ওই ছুটে ছুটে তো না আসতে গেছিলাম, ওই জন্যই তো। না না, শোন মা, এই এই এখন আর ছুটোছুটি করিস না, এখন ধীরে সুস্থে চলাফেরা করবি তো। এখন তোর বয়স হচ্ছে, মা বড় হচ্ছিস তো। হ্যাঁ, তাছাড়া শ্বশুর বাড়ি থেকে দোষীপনা করে নাকি? ওরা কি ভাববে শুনি? আর করবো না যা। কই, তুতুল তো নিজের বাড়ির লোকদের কাছে, নিজের সব থেকে প্রিয় লোকদের কাছেও আসল কথাটা বলল না। ও তো এইভাবে আমার বাড়ির, আমার বাবার সম্মানটাই বাঁচালো, অথচ আমার বাবাই ওকে। চলো বৌমা, আমরা রান্না বান্নাগুলো সারি দিয়ে যাই। হ্যাঁ মা, না ও মেমরানি, ও বাড়িমা দাঁড়াও না, তোমরা প্লিজ কেউ যেও না, একটু থাকো না, আমার একদম খিদে পাইনি এখন, থাকো না। আই বোকা মেয়ে, তোমার খিদে পায়নি তো কি হয়েছে? জামাইয়ের খিদে পেয়েছে না, ওকে খেতে দিতে হবে না? তাছাড়া সকাল থেকে আমাদের রান্না বান্নায় কোনো মন ছিল না, ভালো করে মনে দিইনি। এখন তুই এসেছিস, আমাদের নাচ জামাই এসেছে, একটু ভালো মন্দ রান্না করি। আনন্দ করে রান্না করবো না বল? আবার কবে এমন সুযোগ হবে? হ্যাঁ, চলো বৌমা, চলো চলো, আর দেরি করো না। বাবা বসো তোমরা, এই বসা, আসছি এসো। বলছি, তোমার তো দিদিয়ার সঙ্গে ভালো করে আলাপই হয়নি, এখন আলাপ করে নাও না, এসো। এটা আমার দিদিয়া, তুমি তো জানো, আর এরা হচ্ছে আমার দিদিয়ার বন্ধু, হিসেব মতো আমার 3টে দিদি। এটা পিঙ্কি দিদি, আর এটা দেবলীনা ম্যাম। দেবলীনা ম্যাম আমার তো স্কুলের টিচার ছিল, ওই জন্য আমি ম্যাম বলে ডাকি। এরা আমাদের সকলের সঙ্গে বাড়িতে এসে রয়েছে। নাইস টু মিট, বসো। নাইস টু মিট ইউ। আপনারা বসুন না। হ্যাঁ হ্যাঁ, তুমিও বসো বসো। জানি না বাবা, আবার কবে দেখা হবে, তবে আমরা হয়তো কলকাতাতেই শিফট করব। হ্যাঁ তাই পাপা? এ তো খুব ভালো প্রপোজাল, তাহলে তো খুব ভালোই হয়। ইন দ্যাট কেস আমরা কি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি? হ্যাঁ, কেন হবে না, আমরা তো মাঝে মধ্যেই। আপনার কথাটা বুঝতে পেরেছি, একটু সময় লাগবে, আমার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে।